চলন্ত মেট্রো এবার শ্লীলতাহানির অভিযোগ মেট্রো রেলের এক আধিকারিকের স্ত্রী এবং পুত্রবধূ শ্লীলতাহানির শিকার। অভিযুক্তকে আড়াল করতে মারমুখী হয়ে ওঠেন কয়েকজন যুবক। মেট্রো আধিকারিককে উল্টে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পুলিশের হাতে ধরা পড়ে 2 অভিযুক্ত। নাটকের এখানেই শেষ নয়, অভিযুক্তদের ছাড়াতে আসরে নেমে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসাবে পরিচয় দেওয়া এক মহিলা। ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। পুলিশ এবং মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনে স্ত্রী এবং পুত্রবধূকে নিয়ে ট্রেনে ওঠেন এক মেট্রো আধিকারিক। অভিযোগ, ট্রেনে ওঠার সময় তার স্ত্রী এবং পুত্রবধূকে ধাক্কাধাক্কি করেন অজ্ঞাত পরিচয় এক যুবক। ভিড়ের সুযোগে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। ওই মেট্রো আধিকারিক তখনকার মতো যুবককে ওই জায়গা ছেড়ে যেতে বাধ্য করেন। দমদমে নামার পর ফের মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। শুরু হয় চিৎকার চেঁচামেচি। জড়ো হন আরও কয়েকজন যাত্রী। অভিযোগ, প্রতিবাদী মেট্রো আধিকারিককে কয়েকজন যুবক হেনস্থা করেন। আক্রমণের হাত থেকে বাঁচতে সপরিবারে ওই আধিকারিককে স্টেশন সুপারের ঘরে আশ্রয় নিতে হয়। মেট্রো আধিকারিকের স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও শারীরিকভাবে নিগৃহীত হন বলে অভিযোগ। পরে রেল পুলিশের 2 জওয়ান ঘটনাস্থলে পৌঁছলেও ভিড়ের সুযোগে পালিয়ে যায় মূল অভিযুক্ত। পুলিশ আটক করে অরুণ সিংহ এবং সুজয় রায় নামে 2 যুবককে। যখন আমার বাবা যখন তাকে আমাদের আমার বউ এবং আমার মাকে যখন গার্ড করে নিয়ে যাচ্ছিল, তাদের 2-3 জনের একটি দল তারা আমার বাবাকে সরিয়ে দিয়ে তাদেরকে আমার মা এবং আমার বউকে তারা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকায়। দমদম স্টেশনে নামার পর তারা আমার বাবাকে ঘিরে ধরে। আমার মাকে টানা হেঁচড়া করা হয়েছে। ওনার দিদি, যিনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, বলছেন উনি নাকি এসে এখানে টেবিল চাপড়ে বলছেন যে আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমার ভাইকে ছেড়ে দেওয়া হোক। নাটকের পরের অঙ্কে অভিযুক্তদের ছাড়াতে দমদম মেট্রো স্টেশনে সুপারের ঘরে চড়াও হন সোমা সাহা নামে এক মহিলা। তিনি নিজেকে মনীন্দ্রচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী বলে পরিচয় দেন। অভিযোগ, তিনি মেট্রো আধিকারিককে হুমকি দেন। এমনকি দক্ষিণ দমদম পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ইন কাউন্সিল প্রবীর পালও মেট্রো কর্তাকে ফোন করে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ। অবশ্য সোমার দাবি, নির্দোষদের ফাঁসানো হয়েছে। কোনো অন্যায় নেই, সুজয় রায়কে অ্যারেস্ট করা উচিত নয়। কি বলে উনার মিসেস নিজে বলে গেছে যে সুজয় রায়ের এখানে কোনো অন্যায় নেই, সুজয় রায়কে অ্যারেস্ট করা উচিত না, ওকে ছেড়ে দিন। আমি কখন নেবে যে মিথ্যে কথা এটা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। 2টো ভদ্রলোক স্যার ম্যাডামকে আনবিহেভ করছিল। মেট্রোতে কি হয়েছে আমি তো জানি না, আমি শুধু সাপোর্ট করলাম কি দাদা এটা কি হয়েছে, এটা সাইড করলো। তখন ম্যাডাম কলারটা ধরেছে, আমি কিছুই জানতাম না, আমি শ্যামবাজার থেকে করেছি। আমি একটাই কথা বলেছি, ওনার কলারটা কেন ধরলেন? আর যখন আমাকে একজন সিভিল অফিসার পুলিশ ধরে নিয়ে এলো, তখন ওখানে 50টা লোক বাইরে দাঁড়িয়ে, আমি সিনেই ছিলাম। শারীরিক নিগ্রহ, মারধর এবং সরকারি অফিসে গন্ডগোল পাকানোর অভিযোগ জানানো হয়েছে সিথি থানায়। ধ্রুবজ্যোতি প্রামাণিক, রাজশ্রী দত্তগুপ্ত ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।